গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নেশার প্রতিবাদ করায় বেলুড়ে এক ক্লাব সম্পাদককে মারধর হাওড়ার বেলুড়ে। গতকাল শুক্রবার রাত 11:30 নাগাদ অগ্রদূত ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বন্ধুর বাড়ি থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। ক্লাবের সামনে দিয়ে হঠাৎ তিনি দেখেন কতগুলো মদ্যপ যুবক ওপেন রাস্তায় মদ খাচ্ছে আর বোতলগুলি এর ওর বাড়ি লক্ষ্য করে ফেলছিল। এর প্রতিবাদ করায় ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশ্বজিৎ দাসের উপর চড়াও হয় মদ্যপ ছেলেগুলো। এমনকি অনেক বাজে বাজে ভাষা বলে, পাড়ায় থাকতে দেবে না, 100টা ছেলে নিয়ে এসে মারবে। ওনাকে বাঁচাতে আসেন ক্লাবের এক বয়স্ক ব্যক্তি এবং এক যুবক, তাদেরকেও ধাক্কাধাক্কি করতে শুরু করে। পরদিন সন্ধ্যাবেলায় ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ওনাদের বাড়িতে জানতে চাওয়ায় উদ্দেশ্যে যান। আগের দিন রাতে ওই মদ্যপ ছেলেগুলো ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে কেন মেরেছে, গিয়ে সবাই চমকে যায়। এত নেশার আসর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এ কি চলছে? এ তো বহুদিন ধরে হয়ে আসছে। তাহলে আর সবচেয়ে বড় কথা, এই বাড়ি প্রায় লাগোয়া পঞ্চায়েতের 276 নম্বরের সদস্যা শুক্লা দাসের বাড়ি। তিনি কি কিছুই জানেন না? 3 জনকে নিশ্চিন্তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সমুদ্রগড় রেলবাজার এলাকায় অবৈধ দোকান গ্যারেজ উঠে যাওয়ার নোটিশ পড়ল। সমুদ্রগড় রেলবাজার এলাকায় থাকা রেলের জায়গায় অবৈধ দোকান, ঘুমটি ঘর, গ্যারেজ আগামী 10ই জুলাই 2026-এর মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পূর্ব রেলের পুরে আরপিএফ এর জিআরপি কর্মী উপস্থিত হয়ে নোটিশ লাগিয়ে দেয় এলাকায়। জানা গিয়েছে, দোকান বাড়ি মিলিয়ে প্রায় 350-র উপর মানুষের কর্মসংস্থান এবং বাড়ির জায়গা ওই এলাকায় অবৈধভাবে রয়েছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, এই ঘটনায় অনেক সমস্যার মধ্যে পড়তে হলো। এই যে জায়গায় বসবাস করে সংসার চালাতো, সেই সংসার চালাতে পারবে না। মানুষ একটা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে জীবনযাপন করতে হবে। এবং এই যা পরিস্থিতি হচ্ছে, তাতে করে গোটা নটরতপুর এলাকার মধ্যে একটা ব্যবসায়ী জায়গা ছিল, মানুষ করে খাওয়ার রাস্তা ছিল, সেই রাস্তা কিন্তু কর্মহীন করবে। অনেক মানুষ কিন্তু দুঃখের মতো দিন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর তৎপরতায় আজ থেকে খুলল নৈহাটি জুট মিল। মিল বন্ধ হওয়ার ফলে কাজ হারিয়েছিল 25,000 শ্রমিক। শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেছিলেন 3 তারিখ থেকে মিল খুলে যাবে। সে মতো আজ শুক্রবার মিল খুলে যায়, কিন্তু মিল বন্ধ থাকার ফলে যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তাই আজ মিল খুললেও মেইনটেনেন্স বিভাগের কর্মীরা ছাড়া কেউ ভিতরে যায়নি। আগামী 6 তারিখ থেকে পূর্ণাঙ্গভাবে এই মিল খুলবে আশ্বাস দিয়ে নোটিশ দিয়েছে মিল কর্তৃপক্ষ। আজ থেকে যেভাবে বন্ধ হয়েছিল সেভাবে আজকে 3 তারিখ থেকে খুলে গেছে। আজকে 3 তারিখ 4 তারিখ মেনটেনেন্স চলবে, আর তারপরে 5-6 তারিখ থেকে প্রোডাকশানের কাজ পরপর শুরু হয়ে যাবে। ব্যাচিং ধরুন, স্প্রিং ধরুন, আর তারপরে আছে আপনার তাঁতে সেলাই ঘরে, এভাবে শুরু আস্তে আস্তে করে হয়ে যাবে। হ্যাঁ, কাজে এসেছিলাম, মিস্ত্রি গেছে মেনটেনেন্স কাজে, ঠিক আছে। মজদুর 6 তারিখ 7 তারিখ থেকে মজদুরদের সব কাজ হবে, এটাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020।
ELMC. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আসছে শ্রাবণী মেলা, পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো হুগলির হরিপালে। শ্রাবণী মেলা 2026-এর প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো হরিপাল ব্লক ডেভেলপমেন্ট অফিসে। পশ্চিমবঙ্গ সরকারের গণপূর্ত বিভাগের সচিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক, হুগলির গ্রামীণ পুলিশ সুপার, হুগলি জেলার বিধায়ক মণ্ডলী, অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কর্মকর্তারা। অনুষ্ঠানের মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন রাস্তায় সিসিটিভি নজরদারি এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন নিয়ে আলোচনা করা হয়। রাস্তাঘাটের সংস্কার ও ঘাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্যের পৌরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তারকেশ্বরের বিধায়ক সন্তু পান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। শ্রাবণী মেলা নিয়ে ভীষণ বড়ভাবে এটাকে ভাবা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে বিভিন্ন জায়গায় রেস্টরুম, রাস্তায় জলের ব্যবস্থা, ডক্টরসদের ক্যাম্প, হেলথ ক্যাম্প, টয়লেটস, বায়ো টয়লেটস অ্যান্ড কনস্ট্রাক্টেড টয়লেটস, বিভিন্ন আরো ঘাট যেগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। ঘাটগুলোর এগুলো নিয়ে আমরা আলাদা করে একটা প্রেস কনফারেন্স করব, তাই জন্য খুব বেশি ডিটেলসে বলছি না। নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026 এবারে জাতীয় উৎসব শ্রাবণী মেলা পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগে হচ্ছে, এবং সেই সুবাদেই আমরা জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন সেক্রেটারিরা যারা উপস্থিত ছিলেন, আমরা একটা বৈঠকে বসি। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ সিং, চাঁদদানির বিধায়ক, সিঙ্গুরের বিধায়ক, উপস্থিত ছিলেন অরূপবাবু এবং উপস্থিত ছিলেন হরিপালের বিধায়িকা। আমরা সবাই মিলে বসে বৈঠকে যে যে বিষয় নিয়ে আলোকপাত করার ছিল সেগুলো করেছি, এবং আমরা নিমাই তীর্থ ঘাট থেকে, দিলীপ সিং উপস্থিত ছিলেন, চাঁদদানি বিধায়ক, নিমাই তীর্থ ঘাট থেকে সরাসরি পরিদর্শন করি তারকেশ্বরের একদম মন্দির পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সাজেশন দিয়েছি, আমরা অনুরোধ করেছি যাতে খুব দ্রুত কাজ হয়, এবং আমরা আশা করব এবারে শ্রাবণী মেলা সব থেকে বড় আকারে আমরা করতে পারবো আপনাদের সহযোগিতার কারণে। তাদের মা হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সমবায় সপ্তাহ অনুষ্ঠিত হলো হুগলি রেঞ্জের সমবায় দপ্তর ও হুগলি মহসিন কলেজের যৌথ উদ্যোগে। হুগলি রেঞ্জের সমবায় দপ্তর এবং হুগলি মহসিন কলেজের যৌথ উদ্যোগে সমবায় সপ্তাহ পালন করলো। শুক্রবার কলেজের অডিটোরিয়ামে সমবায় সপ্তাহ আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীরা যোগদান করে। এবারে সমবায় সপ্তাহের ভাবনা শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায় ব্যবস্থা, এ বিষয় নিয়ে কুইজ ও আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীরা তো ছিলই, আর ছিল স্থানীয় স্কুলের ছাত্ররা। উপস্থিত ছিলেন অধ্যক্ষ পুরুষোত্তম পটনায়ক, অতনু সাহা, দেবলীনা হাজরা সহ বিশিষ্ট জনেরা। হুগলি জেলার সমবায় দপ্তর এবং হুগলি মহসিন কলেজের যৌথ উদ্যোগে আজকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহের যে আয়োজন এবং উদযাপন, সেটা হুগলি মহসিন কলেজে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায় ব্যবস্থা 2026 সালের থিম, তাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকের অনুষ্ঠানে ডিবেট এবং কুইজের আয়োজন করা হয়েছিল, এবং হুগলি মহসিন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে এলাকার বিভিন্ন নামকরা স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।